নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা অঙ্ক করছি ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বাই লীলা রায় বই থেকে। তো আমরা নাম্বার সিস্টেমে আছি এখন। তো নাম্বার সিস্টেম আর মোটামুটি দু থেকে চারটে ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখো, ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো। আমরা অঙ্কগুলি করছি, ঠিক আছে? বুঝতে না পারলে তোমরা প্রথম থেকে দেখবে আরেকবার করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, আশা রাখছি। তো চলো শুরু করছি। বলছি একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম, ঠিক আছে? যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5-এর 4 হয়, ঠিক আছে? ভগ্নাংশটি হবে 5-এর 4, তাই না? ভগ্নাংশটি নির্ণয় করো। তার কত যোগ করা হয়েছে? 6 যোগ করা হয়েছে। আমরা অ্যান্সার দেখে যদি করি, এই যে ধরুন উপরে যা পারে তাই থাক, আমরা যদি এটা ধরি যে 6 যোগ করা হয়েছে লবের সঙ্গে, তাহলে আমরা যদি 21-এর সঙ্গে 6 যোগ করি, ঠিক আছে, তাহলে 26 আসছে। তাহলে নিশ্চয়ই আমাদের 26কে কাটলে উপরে 5 আসবে না, না উপরে 5 আসবে না, ঠিক আছে? যদি আমরা 20-এর সঙ্গে 6 যোগ করি, তাহলে এটা তো 27 আসছে, এটাতে 26 আসবে, তাহলে এটা তো 5 হবে না। 20-এর সঙ্গে যদি আমরা এখানে 5 যোগ করি, ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে, তাহলে তো উপরে তো 25 আসবে, কিন্তু নিচে 21 থাকবে। তাহলে 25 আর 21 কাটলে নিশ্চয়ই 5-এর 4 আসবে না। তাহলে আমাদের একটাই অপশন বেঁচে যাচ্ছে যে 19/20। মানে দেখুন, 20 থেকে 19 1 কম, এটা যেমনি হচ্ছে তেমনি 19-এর সঙ্গে 5 যোগ করলে 19-এর সঙ্গে 6 যোগ করলে 25 দাঁড়াচ্ছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 25/20, ঠিক আছে? এটাতে 25/20 যদি কাটাকাটি করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5/4, তাই না? তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব তাড়াতাড়ি বেড়ে গেল না? কত ভালো লাগলো, তাই না? আচ্ছা, 23 নাম্বারটা করি। বলছে রাম একটি ভগ্নাংশকে 7-এর 8 দ্বারা গুণ করার পরিবর্তে ভুল করে 7-এর 8 দ্বারা ভাগ করেছে, ফলে তার উত্তরের পার্থক্য হয়েছে 75/7 8 4, অর্থাৎ 784। তার সঠিক উত্তরটি কত? তাহলে আমরা যদি এখানে এক্স ধরে নিই, ঠিক আছে, এক্স ধরে নিই সংখ্যাটি, ঠিক আছে, তাহলে আচ্ছা, সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে কী হবে? 7-এর 8 দিয়ে ভাগ করেছে, তাই না? তাহলে আমরা 7-এর 8 দিয়ে গুণ করব। আর এক্সকে যদি 7-এর 8 দিয়ে একটু ভুল হলো মনে হয়, আমি আরেকবার করার চেষ্টা করছি আবার থেকে। এই যে এক্স, ধরো সংখ্যাটি এক্সকে যদি 7-এর 8 দিয়ে গুণ করি, আর এখানে এক্সকে যদি 7-এর 8 দিয়ে ভাগ করি, তার মানে উল্টে যাবে, আমার 8-এর 7 হয়ে যাবে, 8-এর 7, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের আগেটা তো করছিলাম দুটোই গুণ করে দিয়েছিলাম, তাহলে আমি ভাগ বলেছি, আমরা উল্টে দেবো সংখ্যাটা, তাই না, গুণ লিখে। এবার এদের পার্থক্য হয়েছে আমাদের 75/7 8 4, ঠিক আছে? বোঝা গেল? এটি যদি আমরা সলভ করি তাহলে নিশ্চয়ই আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে উপরে আসছে 7x/8 আর নিচে আছে 8x/7, ঠিক আছে? তাহলে নিচে আসবে আমাদের 56, ঠিক আছে? তাহলে ভাগ করলে আসবে 7, তাহলে এখানে আছে 49x মাইনাস, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করলে 8, 8 আসটা 64x। তাহলে 49x থেকে 64x বিয়োগ করলে বেরোয় আমাদের 9 থেকে 14 বাদ দিলে হবে 5, আর এদিকে 1 আসছে, 5 1 15, ঠিক আছে, 15x। তাহলে 15x/56, 15x/56 ইজ ইকুয়াল টু 75/7 8 4, ঠিক আছে?
তাহলে আমাদের 15 দিয়ে যদি 75কে কাটি তাহলে আসছে 5, তাই না? আচ্ছা, আর 56কে যদি ভাগ করি, 56কে যদি গুণ করি আমরা 9 দিয়ে, তাহলে কত হচ্ছে? 56কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 6 নং 54, 4 5 নং 45, 46, 47, 48, 49, 50, 504 আসছে 9 দিয়ে করলে, কিন্তু এখানে 700 আছে। তার মানে নিশ্চয়ই কত দিয়ে হবে? 2 দিলে 12, 3 দিলে 13, 4 দিলে 400, হ্যাঁ। তাহলে কত হবে আমাদের? মোটামুটি 14 দিয়ে যাবে, ঠিক আছে? 14 দিয়ে দিলে কত আসে দেখি? 424-এর 4, 4 5 20, 6 কে 26, 26 28-এর 8, আর 5 কে 5, 6 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে 14, কোথায় গেল ভাই? 56 দিয়ে কাটলে হচ্ছে 14। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 1 = 5/14 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো, ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার থেকে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে অন্যান্য বন্ধুদের উপকার হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, যাতে এর পরে তোমরা এই ভিডিওগুলি দেখতে পারো। শর্টকাট ভিডিও, খুব সহজেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আর আমি দেখো কোনো না কোনো পরীক্ষা এসেছে এরকম অঙ্ক নিয়ে আসছি, ঠিক আছে? তো WC মেন্সি এসেছিলো, RRB গ্রুপ ডি 2022 এসেছিলো। তো এরকম ধরনের অঙ্ক আমি নিয়ে আসছি, ঠিক আছে? আমি ক্র্যাক PSC ক্লাসিক বই থেকে নিয়ে আসছি, লিলারের বইটি থেকে। খুব ভালো একটি বই। তো তোমরা সাথে দেখো, বন্ধুদের সাথে জোড়ার জন্য শেয়ার করে দিও, ঠিক আছে? তো ধন্যবাদ, থ্যাংক ইউ।